50 লক্ষ মানুষ, 50 লাখের বেশি মানুষ যেদিন 2013 সালে ঢাকায় শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, সেই দিন যদি আজকে এই চাঁদাবাজ যারা শুরু করছে, যারা বড় বড় ক্রেডিট নিতে চায়, তারা যদি ওই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ওই দিন সরকারি বিরোধী কর্মসূচি দিত, সেই দিন হাসিনা পালাইতে বাধ্য হইত। কি বানাই বলতেছেন? হাজার হাজার মায়ের বুক খালি হলো শাপলা চত্বরে। সেদিন তাদেরকে এত ক্রেডিট নিতে দেখা যায় নাই, এত ক্রেডিট তারা নেয় নাই যে 10 মিনিটে আমরা এই সরকার নামাই দিতে পারি, আমরা সব দখল করে নিতে পারি। এই হুঙ্কার আর গর্জন সেই দিন তোমাদের কোথায় ছিল, ঠিক না? অনেকেই তো আমার প্রতি বেজার হন, হুজুর খালি রাজনৈতিক বক্তব্য দেয়, কেন দেব না বলেন? কি আলোচনাটা করব আপনাদের জন্য আমি? সেদিন তাদের খুঁজে পাওয়া গেছে। এবার 2013 সালে হাজার হাজার মায়ের বুক যেদিন শাপলা চত্বরে খালি হয়েছিল, রাতের অন্ধকারে নিরীহ ইসলামপন্থীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ, সেই দিন যদি এই বড় দল দাবিদারেরা ক্রেডিট না নিয়ে যদি পাশে দাঁড়াইতো, 2013 সালে আওয়ামী লীগের পতন হতো, ঠিক না বলেন? আজকে বড় বড় লেকচার দাও। এরপরে খেয়াল করেন 2014 সাল, কত সাল? শোনেন, আমি কোন অযৌক্তিক এবং কোন বানোয়াট কথা যদি বলি, যে কেউ দাঁড়ায় আমার কথার কাউন্টার দিবেন, আমি সাথে সাথে মেনে নেব, সেই মানসিকতা আমার আছে। যে কেউ দাঁড়ায় বলবেন যে কথাটা ঠিক হয় নাই। 2014 সাল, কত সাল? বাংলাদেশের কিংবদন্তি একজন আলেম, যাকে বলা হয় কোরআনের পাখি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় শেখ মুজিবও হতে পারে নাই। যদিও তার লেসপেন্সর ফজু পাগলা পাগল হয়ে গেছে, ঠিক না? ফজু পাগলারে চিনেন তো? বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় ব্যক্তি আর দ্বিতীয়টা নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার ফাঁসির রায় দিল এই খুনি হাসিনার পাতানো আদালত, তার বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2014 সাল, মনে আছেন আপনাদের? সেই রায়কে কেন্দ্র করে এই দেশে মিডিয়ায় নিউজ করেছিল 270 জন মানুষ জীবন দিয়েছিল একজন ব্যক্তির ভালোবাসায়। কি মনে নাই আপনাদের এগুলো? ইতিহাস ভোলা যাবে না তো, ইতিহাস ভোলা যাবে না। 270 জন জীবন দিল আল্লামা সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে। গোটা দেশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, মনে নাই? গোটা দেশ বিচ্ছিন্ন। মিডিয়া নিউজ করেছে 270, কিন্তু মানুষের জীবন গিয়েছিল 5 শতাধিক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আমরা সেই তথ্য নিয়েছি। 5 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, গোটা দেশ বিচ্ছিন্ন। রাজধানীর সাথে অন্যান্য জেলার কোনো সম্পর্ক ছিল না। যদি আজকের বড় দল দাবিদার এই সকল লোকেরা 2014 সালে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করত, 2014 সালে এই আওয়ামী লীগের পতন হতো, ঠিক না বলে? আজকে বড় বড় লেকচার খুব যাওয়া যায়। এরপরে খেয়াল করেন, আসেন 2013 বাদ দিলাম, 14 বাদ দিলাম, 2024 সাল ছাত্ররা কোটা আন্দোলন শুরু করলো। সেখান থেকে সর্বশেষ যখন খুনি হাসিনা এই আন্দোলনকারী মানুষগুলির উপর, ছাত্র ছাত্রীদের উপর নির্বিচারে গুলি করে এক এক করে মায়ের বুকগুলো খালি করতে শুরু করলো, ছাত্র জনতা মিলে কর্মসূচি দিল। এখন আর 7 দফা 9 দফা নাই, দফা একটাই, শেখ হাসিনার পতন। কত সাল? 2024। কত বলেন? আপনাদের কথা মনে রাখতে হবে। মনে করবেন আমি শেষ জুমার খুতবা দিচ্ছি, কোনো কারণে যদি যেতে কোনো আফসোস নাই। আমার জুমার খুতবা দেওয়াটা জরুরি বিষয় না, কিন্তু হক কথা বলা আমার জন্য জরুরি। কোনোদিন ভয় ডিকশনারিতে আমার নাই, আলহামদুলিল্লাহ। ভয় একজনের জন্য আমার ডিকশনারি আছে, তিনি হলেন আল্লাহ।
ভালো করে মনে রাখবেন, 2024 ছাত্র জনতা 9 দফা 7 দফা সব বাদ, দফা এখন একটা। কয়টা? সেটা কি? জোরে বলেন। শেখ হাসিনা। সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিল মনে নাই? মনে নাই? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বলেছে সরকার পতনের আন্দোলনের সাথে ছাত্ররা জড়িত, আমরা নাই। এখন মিয়া তুমি বলো যে এই ক্রেডিট তো সব আমাদের। কি আমি বানিয়ে বলতেছি? ওই দলের একজন ভাই দাঁড়ায় বলেন যে আমি মিথ্যা বলতেছি, এই কথা বলেন নাই কেন? আজকে সব ক্রেডিট আপনার, সব ক্রেডিট আপনাদের। কই সেদিন এই কথা বললেন? ভিডিও ফুটেজ নাই? জোরে বলেন নাই? 2013-তে আপনারা নাই, 14-তে আপনারা নাই, 24-এ আপনারা নাই, 5ই আগস্টের পরে আপনারা খুব এখন ক্রেডিট নিতে পারছেন, ঠিক না? এখন আপনাদের খুব পাওয়া যাচ্ছে।